হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে একটা ফুলের ডিজাইন করছি। তার জন্য প্রথমে আমি খয়েরি রঙের উল দিয়ে আমি একটা যোগ চিহ্নের নকশা তুলেছি, মানে ফুলের মাঝখানটায় 6খানা ফুট তুলেছি, পাশাপাশি দুটো লাইন, এবং তার নিচে আবার আমি তার মাঝামাঝি আবার আমি 6খানা ফুট তুলেছি, পাশাপাশি দুটো লাইন। তো এখানে একটা যোগ চিহ্নের মতন তৈরি হলো। এবার সাদা উল দিয়ে আমি পাপড়ি তৈরি করছি। তা দেখো কেমনভাবে তৈরি করছি। প্রথমে মাঝ বরাবর না, সাইড থেকেই দেখাচ্ছি, তো দেখো এবার বুঝতে পারবে। তো দেখো কোনাকুনি আমি 10খানা ঘর নিয়ে একটা ফোর তুললাম, তার পাশে কিন্তু আমি 12খানা ঘর নিয়ে আরও একটা ফোর তুললাম, এবং তার পাশে 12খানা ঘর নিয়ে আমি পাশাপাশি আরও দুটো ফোর তুলব, এবং তার পাশে 10টা ঘর নিয়ে আমি একটা ছোট ফোর তুললাম। তাহলে কি দেখা গেল, প্রথমে একটা 10টা ঘর নিয়ে একটা ফোর, তারপরে 3টে ফোর তুললাম আমি 12খানা ঘর নিয়ে, তারপরে আবার কিন্তু একটা ঘর তুললাম 10টা ঘর নিয়ে। তো এভাবে চারদিকে 4টে হলো। এবার কোনাকুনিটা কীভাবে করছি, আমি কিন্তু কোনাকুনি গুনেছি 12খানা ঘর গুনে এভাবে 3টে ফোর আগে তুলে নিলাম, তার পাশাপাশি আমি দুটো ঘর কমিয়ে 10টা করে ফোর কোনাকুনিভাবে তুলে নিলাম। এইবার সাইড ভরাটের পালা। ফুলটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখো কত ভালো লাগছে ফুলটা। খয়েরি রঙের উল দিয়ে আমি এই বরাবর দেখো এইভাবে ভরাট করে নিচ্ছি। পুরো আসনটা কিন্তু এইভাবেই তৈরি হবে। এই যে একটা ফুল তৈরি হচ্ছে, পাশাপাশি আমি সেমভাবে আরেকটা ফুল তৈরি করব। আমি যদি অন্য রং দিয়ে করতে চাই করতে পারি, আর যদি এই কালার দিয়ে করি তাহলে এই কালারই থাকবে। দেখো কত সুন্দর ফুলটা লাগছে দেখতে। কোনার দিকটা কিন্তু এরকম ছোট থেকে এদের বড় হচ্ছে, কোনাটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে ঠিক করে। দেখো কিভাবে আমি করছি। যতটা ফুলের পাপড়িগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি কিন্তু উলটা তুলে পুরো ভরাট করে দিচ্ছি। তোমাদের ইচ্ছে মতন এটা কিন্তু ফুলটা একটু ঘর কম নিয়ে কিন্তু ছোটও করতে পারো। তা কেমন হয়েছে জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো।